সেই জন্যই বলছি এমন কোনো তো কঠিন কাজ নয়, 1 গ্লাস জলের ডুবিয়ে খেতে তুমি তাবিজের পানিটা খেয়ে নেবে। খাবো তো বটেই ভাই, আজকেই খাবো রাত্রে। কি করে যে মাগিকে লাগাবার কথাটা বলি, মাগিতে কোনো তাবিজে ডুবানো পানিটাই খায়নি। কি হলো ভাই, কি চিন্তা করছো? চিন্তা আমার তোমাকে নিয়েই হয়েছে জানো তো। তোমার যা রূপ জৈবন আর তোমার যা রূপের ছটা, সেই রূপের ছটা এমএলএ সাহেবকে অন্ধ হয়ে যাওয়া দরকার ছিল। কিন্তু হারামিটা এমন একটা কাজ করলো, সে মেয়ে নামে কলঙ্ক, 3 ফুট হাইট, আর রূপ চেহারা তো কোনো সাইজ বলতে নাই। আর সেই মেয়েটার সাথে যে কি করি ও ল্যাপটা লেপটি জড়াজড়ি করছি তোমাকে থুয়ে, এটাই আমার কাছে ভাববার বিষয়। শোনো ভাই, শোনো শোনো, মেয়েদের মনের ভিতরে যে একবার আঘাত দেয় তাকে আমরা মনের ভিতরে আর রাখি না, তাদেরকে বাই করে ওই লদ্দুমার জলে ফেলে দিই। তা আমার স্বামীকে আমি যেদিনকে ওই মেয়েটার কথা শুনেছি সেদিনকেই ওকে আমি মন থেকে মুছে দিয়েছি। ওকে আমি আর এই মনে রাখিনি ভাই। একটা মেয়ের জীবনে তার অমূল্য সম্পদ হচ্ছে তার স্বামী, আর সেই স্বামী যদি অন্য কোনো মেয়ের জাঙ্গিয়া খুলে যদি পুটকিতে চুমু খেতে যায় তাহলে কি জানে সহ্য হয় বলো? পুটকিতে চুমু খেয়েছে, তুমি কি করে দেখলা? এটা আবার দেখা দেখি কি আছে ভাই বলো? সে যদি একটা মেয়েকে ঘরের ভিতরে সায়া শাড়ি ব্লাউজ যদি সমস্ত কিছু খুলে তার সাথে যদি সহবাস করে, সে পুটকিতে কি যেখানে পাবে সেখানেই চুমু খেয়ে নেবে। সে ফাঁকা কুকুর বেটা শুইরে বাচ্চা চুমু খাওয়ার লেগে কোনো কাজ করছে। শালা ঘরে এত সুন্দর বউ থাকতে শালা অন্য মেয়ের পুটকিতে চুমু খেয়ে ছি ছি ছি, এটা আমি সহ্য করতে পারছি না ভাবে। আমারও এই জানে আর সহ্য হচ্ছে না ভাই, আমি 2 ধারের 1 ধার করেই ছাড়বো। কিছু করতে হবে না তোমাকে, তুমি যেমন আছো তেমনই থাকবা। তাহলে ও বারো যেটা ফাঁকা কুকুর বেটা ওই মেয়েটাকে লিপস্ট নষ্ট করবে তাইলে? তার জন্যই তো তোমাকে তান্ত্রিক বাবা তাবিজ এনে দিয়েছি। শুধু একবার তাবিজটাকে 1 গ্লাস জলে ডুবিয়ে খাও, তারপরে দেখো। আমি যদি এই তাবিজটাকে 1 গ্লাস জলে ডুবিয়ে খাই তাহলে আমার স্বামী কি করে ওই মেয়েটাকে ছাড়বে সেটাই তো আমি বুঝতে পারছি না। দূর ফেদা, মাগিকে বুঝাইতে বুঝাইতে মনে হচ্ছে 6 মাস লেগে যাবে। কি গো, কিছু বলছো না যে? আসলে সত্যি কথা বলতে কি জানো তো, তোমার বয়সই হয়ে গেছে, তোমার রূপ যৌবনটাই আছে, কিন্তু তোমার বুদ্ধি হুঁশটা সেরকম কোনো চৌরুষ হয়নি। কেন? তুমি যদি ওই তাবিজটাকে জলে ডুবিয়ে তোমার স্বামীকে খাওয়াইতে চাও, তোমার স্বামীকে সেটা খাবে? কি করে বলবো, না খেতে পারে। আর ও যদি খেয়েও নেয় তাও কোনো কাজ হবে না সেটাতে। ওটা তান্ত্রিক বাবা মন্ত্র তন্ত্র দ্বারা ওটা তোমার লেগে বানিয়েছে, যাতে তুমি খেলে ওর কাজটা হবে। মনে করে যেন খেয়ে নিও, বুঝতে পেরেছো তো? বেশ ঠিক আছে। বেশ ঠিক আছে, তাহলে অনেক কথাই তো হইলো, তাহলে এবার যাও। আবার কোনো খবর থাকলে কিন্তু আমাকে বলবে। তোমার লেগেনি তো সবকিছু, তোমাকে না বললে কাকে বলবো আমি? বেশ ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। বেশ যাও। ছি, এখনো পর্যন্ত বলতে পারছি না, এমনই আমি হতে হবে। একবার বললেই দেখি যা হয় হয়। পাকান বেগম ভাবি। হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, একবার শোনো। কি বলবে বলো। কার জন্য এটা? তোমার জন্য এনেছি, নাও ধরো। আসলে তুমি কি চাও বলো তো? বুঝো না কি চাই? শোনো, আমি তোমাকে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই। তুমি আমার উপকার করতে এসেছো, তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসবো। আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমার সবকিছু আছে, আমি এটা কখনোই কোনোদিনও করতে পারবো না। এই বাড়ে মাগিটা আবার অন্য লাইনে চলে গেছিল কোনা। আমার স্বামী মদখোর হোক, মাতাল হোক, লম্পট হোক, চরিত্রহীন হোক, তবু সে আমার স্বামী। আমি তাকে রূপ যৌবন দেখেছি, তাকেই দেখাবো। আমি আর অন্য কোনো পরপুরুষকে দেখাতে চাই না। শোনো শোনো, একটা কথা বলি। তোমাকে আমি গোলাপ ফুলটা দিতে চেয়েছিলাম বলে তুমি কি আমাকে খারাপ ভাবলে? কেন খারাপ ভাবলে তুমি? ঘরে কি আমার বউ নেই? আমি কি বইয়ের কাছে শুই না? আমি কি বইয়ের সায়া শাড়ি ব্লাউজ খুলে বইয়ের পাকানে কি আমি চুমু খাই না? খাই, অবশ্যই খাই। সে আমার ঘরের বউ, আমি তার পাকানে চুমু খেতেই পারি। কিন্তু তুমি কি করে ভাবলে যে তোমার পাকানে আমি চুমু খাবো? তোমার পাকানটাকে ফাঁকা রেখে দিয়ে অন্যজনের পাকানে এমএলএ সাহেব চুমু খেতে, সেটা কিন্তু আমার জানে সহ্য হচ্ছে না। আবার সেই মেয়েটা আমার শাশুড়ি হয়, আরও আমার জানে সহ্য হচ্ছে না। আমি চাইছি ওই পাকান থেকে মুখটাকে সরিয়ে নিয়ে তোমার পাকানে লাগিয়ে দিতে চাইছি। আর তুমি ভাবছো আমি তোমার পাকানে চুমু খেতে চাই, ওই জন্য তোমাকে গোলাপ ফুলটা দিতে চাইলাম। কিন্তু আদেও না, সেটা নয়। আমি কি আমার অতই পাকান পাগল ছেলে নাকি তাই তোমার পাকানে মুখ লাগিয়ে চুমু খাবো? শুধু তুমি আমার বৌদি হও বলে, তোমাকে একটু ভালোবাসি বলে সেই জন্য গোলাপ ফুলটা দিতে চেয়েছিলাম, আর তুমি খারাপ ভেবে নিলে। আমি বুঝতে পারিনি ভাই, বেশ দাও, ফুলটা দাও। ও লিতে হবে না ফুল, আর লিতে হবে না ফুল। যদি তুমি আবার হাতে লাও, তুমি তো আবার মনে মনে ভাবা যে আমার পাকানেও চুমু খেতে চাই। পাকানে চুমু খাবো না, অত তোমার চিন্তা নাই। তুমি কথাগুলো কি বললে একবারও ভেবে দেখেছো তুমি? সারা রাত না ঘুমিয়ে ভোরবেলা গিয়ে তান্ত্রিক বাবার কাছ থেকে তোমার লেগে তাবিজ এনেছি, তাহলে তোমার কথা ভাবে না তো কার কথা ভাবি আমি? তুমি ভুল বুঝছো। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের সব রকমের কথা হয়, তার জন্য রাত জেগে তান্ত্রিক বাবার কাছ থেকে তাবিজ নিয়ে আনে, তার জন্য রাতে ঘুম আসে না, তার জন্য চিন্তা ভাবনা করে, তার জন্য গোলাপ ফুল নিয়ে আসে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত রকমের কথা বলে, তাহলে সেটা ভালোবাসা ছাড়া আর কি বলো? তুমি কি আমাকে ভালোবাসো? কি হলো, তুমি কি আমাকে সত্যি করেই ভালোবাসো? হ্যাঁ, একবারে কলজের ভিতর থেকে ভালোবাসো। হুম। কই আমার দিকে একবার তাকাও। জানো পাকান বেগম ভাবে, তোমাকে সারা জীবন এভাবে বুকে জড়িয়ে রাখতে ইচ্ছা হচ্ছে আমার। রাখো, আমিও থাকতে চাই। কি হলো, কি করবো ওখানে? চুমু খাবো এখনই? এখন কেউ না, এখনই তো ভালো হবে। চলো। কি হলো আমার জান, কি দেখছো মন্দার করে? কি করবো বলো? সব ঢুকিয়ে যান। এই তো হয়ে গেছে শোনা আমার। লাগছে। করে না শোনা আমার, লোক খুব চলে আসবে এখনই। লাগছে গো।
আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি, হাসপাতালে মহিলা ডাক্তারদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে সরব হয়েছেন ডাক্তাররা। চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ট্রিটমেন্টে প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আরো কুকীর্তি সামনে এসেছে। হাসপাতালে প্রায়ই নাকি রোগীদের ট্রিটমেন্টের জন্য নিয়ে বড় ভাই, খবর শুনছো নাকি? তার মধ্যে অনেক মহিলাই তাকে হ্যাঁ রে, কালু কই? কালুর বাড়িতে ঝগড়া অশান্তি হয়েছে বড় ভাই। দিতেন, কেন? তখন বলবো? তাকে সঞ্জয় হ্যাঁ, বল। উত্ত্যক্ত করত। এমন একটি ঘটনা। হ্যাঁ বল, কি হয়েছে? কালুর বাবা বলছে, বুকা চুদা, তুই বিয়ে শাদী করছিস না, শুধু এমএলএর সাথে ঘুরে বেড়াচ্ছিস আর দাদাগিরি করে বেড়াচ্ছিস, এইভাবে জীবন কাটবে হবে তোর? ওই কথা কে বলেছে? কালুর বাবা বলেছে। সে গুদমারানির ভাই বুকা চুদা এতদিন ছেলের পয়সা নিয়ে হারামের পয়সায় বসে বসে খেলেও দেখুন আবার জ্ঞান দিচ্ছি নাকি? ওর বাবা লটারি টাকা পেয়েছে 1 কোটি টাকা। তাই নাকি? হ্যাঁ এখানে শোন। হ্যাঁ বলো বড় ভাই। বস, ওখানে বস। কত টাকা পেয়েছে বলি লটারিটা? 10 পেয়েছে ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা। কি হলো বড় ভাই? শোন একটা কথা। হ্যাঁ বলো। কথা হচ্ছে আমি খুব টেনশনের মধ্যে আছি, না এই সমস্ত কাজটা আমি হ্যান্ডেল করতাম। কি টেনশন তোমার বড় ভাই? আর বলি না বাড়া, এক সুইরের বাচ্চা ভিখারি বেশে রাস্তায় বসেছিল। গুদমারানির ছোনাটার কি যেন নামটা ভুলে গেলাম, মনে করিস? হ্যাঁ, ফালতু ফালতু। তার নাম হচ্ছে ফালতু, বুঝলি তো? ফাইল তো সে আবার কবে থেকে এলো? সে আসেনি, আমি তাকে দয়া মায়া করে নিয়েছিলাম। ও দিকে হলো? হইলো আবার কি, চুদির বেটা আমারই খেয়ে আমারই পড়ি আমারই বকে উল্টো পাল্টা লাগিয়ে আমাকে এই বাড়িতে অশান্তি ঝগড়া লাগিয়ে দিয়েছে। কি উল্টো পাল্টা লাগিয়েছে তোমার বাড়িতে? আর বলি না, পরশুদিন নারকেল বেগম আমার সাথে দেখা করতে এসেছিল, তাই ওকে আমি ঘরে ভরে একটা কুকাজ করলাম। আচ্ছা। কালু আর ওই ছেলেটা দাঁড়িয়ে ছিল যাকে আমি নিয়েছিলাম, ঠিক আছে? ও তো আমাদের তো কাজ টাজ হয়ে গেল, তারপরে নারকেল বেগম বাড়ি চলে গেল। তারপরে ও বুকাচোদা বলছে, কাকা আমার খুব খিদে লেগেছে, আমাকে যেটি ভাত দিলে ভালো হতো। হুম। তাই আমি বললাম, এর কথা ভাত পাবি, তাহলে চো আমার বাড়ি চো, আমি তো করে গিয়ে ভাত দেবো। দিয়ে দিয়ে তো বাড়ি নিয়ে গেলাম, তোর ভাবিকে ডাকলাম, তোর ভাবি সামনে বানা সব গড় গড় করে সব সত্যি কথা বলে দিল যে আমি ওই মেয়েটার সাথে এখানে কুকাজ করছিলাম। গুড মর্নিং ভাইকে বারণে করে মারতে পারো নি? কি বলবো, মারার বলবা না, বিশাল ময়া লাগিয়ে জানিস, ওকে দেখে বউ হারিয়ে গেছে নাকি বলছি, তুই বুঝি মাথা খারাপ হয়ে গেছে। ও মাথা খারাপ হয়ে গেছে? তাই তো বলছি ও শালো এখন। তা সেই ছেলেটা এখন কোথা? সে আবার কোথা থাকবে, সে ভাত মাত খেয়ে পালাবে। কাকা আমি পালাইনি গো, আমি ঝোলাটা লিয়ে পেলাম। গুদমারানির ভাই বুকাচুদা সুইরে বাচ্চা, তো আবার এখানে এইছিস? আমি ঝোলাটা লিয়ে পালাবো কাকা। বুকাচুদা তুই ঝোলা নাইবে, ঝোলা ফেলে দিচ্ছি আমি। হেলে দিয়েছে কাকা, ওটা বিরাট কলকেট কাকু সাথে সব ভরা ছিল আমার। ভাবে বুকা চোদা এসব বাজে বাজে কথা বলে এমএলএ সাহেবের বাড়িতে তুই ঝগড়া অশান্তি লাগিয়ে দিয়েছিস। আমি বুঝতে পারিনি আমার বউ হারিয়ে গেছে নাকি মাথায় আর কাজ করে না আমার। কাজ করে না? গুদমারানির ছোড়া লোকের বাড়িতে অশান্তি লাগিয়ে দেওয়ার বেলায় তো কাজ করে। হে আর কোনোদিন বলবো না কাকা, তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাবো। তুমি যদি বলো তাহলে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো। বড় ভাই এই সবার তাল আছে গো। হ্যাঁ ভাই, মাথায় আর কোনো কাজ করে না, বউ হারিয়ে গেছে না। পালা 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 পালা, তুই ঝোলা ফেলে দিচ্ছি, পালা এখান থেকে। খবরদার এই গ্রামে যেন তোকে না দেখতে পাই, তোকে আপসি মেরে দেবো তোকে আমি। বেশ ঠিক আছে, তাহলে পালাচ্ছি। যা দূর হয়ে যা এখান থেকে। বড় ভাই বলছিলাম ওকে না খেলাইলে হতো না? ও থেকেই বাকি বাল ছিড়বে। অনেক উপকার হবে আমাদের। ঠিকই বলছি, আমি পাটিতে ঝাঁট দিয়ে দেবো, তোমাদের জুতোগুলো ধুয়ে এনে দেবো, মদ ভদ আনতে বলে এনে দেবো। কি করবা? ও শালা যে মানুষকে সত্যি কথা বলে দিচ্ছি রে। সেটা আমরা ওকে হ্যান্ডেল করবো, বুঝিয়ে বলবো না। দেখ যা ভালো বুঝবি কর। শুনবে বুকা চোদা, এদিকে আয়। কি বললো? সত্যি করে তোর পরিচয় দেয়, তোর আসল নাম কি? আমার আসল নাম ছিল বুতল। যে 3-4 মাস থেকে রাস্তায় রাস্তায় ঘুরে আমি পাগল হয়ে গেছি, লোক আমাকে ফালতু বলে দিয়ে, সেই জন্য আমার নাম ফালতু হয়ে গেছে। তুই বুকা চোদা সত্যি করে ফালতু বে? বইয়ের জন্য আবার কেউ পাগল হয় শালা? বউ হয়ে গেছে তো কি হবে, বুকা চোদা আবার বিয়ে করে নিবি? তাই বলি হয় কাকা, যত হোক কত আদরের বউ ছিল ও আমার। ওর সাথে কত রাতে আমি চুমু খাওয়া করেছি, জড়াজড়ি করেছি, সেই গুণ আর ভুলতে পারি না কাকা। তো এখন তোর মনের মতলবটা কি? মনের মতলব হচ্ছে যতদিন বউকে খুঁজে না পাই ততদিন তোমাদের এই পার্টি অফিসেই থাকবো, এরই খাওয়া দাওয়া করবো, এরই কাজ কাম করবো, তোমাদের সেবা যত্ন করবো, আর বউকে মাঝে মাঝে খুঁজে খুঁজে বেড়াবো। তুই বইয়ের দেখা 4টি ছেলে হয়ে গেছে বুকাচুদা, বলে আবার বাল ছিড়বি তুই। ছেলে হইলেও বউ তো বটে আমার। তাও লিবে বুকাচুদা, 8টা ছেলে হয়ে গেলেও লিবে। ঠিকই বলেছে বড় ভাই, তুমি ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। নাহলে বউ পালিয়ে গেলে কেউ আবার বউ লাই? ওর কথা এখন বাদ দে, এখন আমার কথাটা শোন। হ্যাঁ বলো। কালুর বাপ যে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, এটা কি তুই শিওর জানিস? হ্যাঁ, গোটা পাড়ার লোক জানে। ওখান থেকে 50 লাখ টাকা আমাদেরকে নিতে হবে। ওর বাবা যা লোক, কাউকে 1 বোতল বাংলা মদের দাম দেবে না, তারপর 50,000 টাকা। এই কেলাচুদা, আমরা কি করি বলতো? কেন আমরা রাজনীতি করছি? তাহলে বুকাচুদা, রাজাদের লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধান শুধু রাজারাই জানে। ঠিক সেরকম ভাবে একটি সাধারণ মানুষের অর্থ সম্পত্তি লুটে নেওয়ার রাস্তা আমাদের মতো বারোচুদা এমএলএরাই শুধু জানে। তাই নাকি? তাহলে কি করে লুটবা? ফাঁসাবো কালুকে। সেটা কি ঠিক হবে বড় ভাই? কালু আমাদের সাথে অনেকদিন থেকে কাজকর্ম করেছে। কি বললি? এদিকে টাকা। কালুর বাপই তো বুঝিয়ে দিচ্ছি যে টাকার বল সবচাইতে বড় বল। না হলে কালুর বাপ এতদিন লটারিতে টাকা পায়নি, কালু আমার পাতলায় এসে চাটছিল আর খেছিল। আর যেই কালুর বাবা লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেল, তেমনি বলছে তোকে আর গুন্ডা মস্তানি করতে দেবো না। হ্যাঁ তা তো বলছেই। তাহলে বুকাচোদা ওইসব লোকের কাছে যদি টাকা থাকে না, কালকে আমার বিরুদ্ধেই দাঁড়াবে। সেই জন্য বলছি কালুকে ফাঁসিয়ে ওখান থেকে 50 লাখ টাকা গেলে নেবো কালুর বাপের কাছ থেকে। কি করে গালবা? মাগির চক্করে ফাঁসাবো ওকে। শালা মাংমানি ভাই কি হারামি লোক বে। মেয়েটাকে কোথা পাবা? সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই একবার কালুকে বাড়ি থেকে একবার কাল লেগে হলেও ডেকে আয়। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাহলে যাচ্ছি। আর একটা কথা শোন। হ্যাঁ বলো। একবার যেমন করে হোক লুকিয়ে চুরি আড়ালে আবডালে গিয়ে নারকেল বেগমকে একবার ডেকে আনতে পারবি? দেখবো, চেষ্টা করে যাবার পথে।
চেষ্টা লয় ভরা, ডেকে আনবি। বেশ ঠিক আছে বড় ভাই। যা তাড়াতাড়ি। এই ঘোড়ার মারা কপালি চুদা, কি কাকা বলো? বলছি আমাদের এখানকার কথা বাইরে কোনো জায়গায় লিক করবি না, তাহলে তোর মুন্ডু কেটে পাকে পৌঁছে দেবো। বেশ কাকা ঠিক আছে। যা বাইরে বসবে এখন, যখন ডাকবো তখন আসবি। বেশ। কাজটা খুব সাবধানে করতে হবে। আমি তো গানটা গাইলাম বে, তুই গানটা গা। কোন গানটা গাবো বে? ওই তো বাবু গানটা আমি গাইবো ওই গানটা গা, মনে খুঁজছি তো ওই গানটা গা। ওই গানটা আমি মনে গাইনি ভাই মনে নিয়ে না আমি তাই নামে থানা হার আমি আমার গানটা শুনে নিয়েছি, তুই নিজের গানটা মানে বলতে গাবো না গাবে। মেয়ে মনে খুঁজছি দে পায়া পড়তে থই আনবে মনে নিয়ে বলে দে না নে আমাকে মনে। গানটা হলো বুক কাটতে ভালো গাবে। এ তুই গাবে গুড মর্নিং ভাই ভাই গান গাবো নাকি তুই গা হেবলা। গান দিতে কেন বেটা? গান মাই দিতে তুই গা। আমি লাট গান গাইছি আর আমি গাবো না, এরপর তুই গাবি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ নে গা। ছোটরে নামে হমে বলি নই, ছোটরে নামে হমে বলি নই, মামার নাম কেউ জানবে না, বিয়া কইরা কেউ ঘর জামাইতে কোনা। কি রে তুই গায়ে বাঁকা মারাতি নাকি? কথাটা কি হয়েছিল? আগে বিয়ে করবো মনে খুশি তুই গানটা গাবি, বুকা চুড়ে দেখুন আবার অন্য গান গাবি নাকি তুই? হবে না ওই গানটা গা। ওই গানটা তো তুই আমার গামে বেমুগা জানা আমার নেমে মিঙ্গন তুই আমার গামে। আমার জন্য কি গান বেমুগা জানা তুই গা, তোমাকে গান কইছি তুই গা। এই ঠেট ভাই গানটি আর পরে কিন্তু গাবো না মনে নিয়ে। হ্যাঁ নে গা। মিয়ে গো মনে খুঁজি দে আমার মনে জমাই আনবে মনে নিলে ও মনে দিও না নে আমাকে মনে। তারপর তেমন মন দিতে থালা হয় মতো তারা হনি বলি কেন মেনু মেনে মন কি হবে না মনে হয় না। কি রে টাকা ভাইবো তোর মা কোথা? হ্যাঁ তোর মায়ের সাথে একটু দরকার আছে, ডেকে দে তো। গান মাই যে মা নাই বাড়াইতে যাও পালাও। ই কি রে আমি তোর কাকা হই রে? কাকা না বল আঠানে সঙ্গে আমার তাল। এই শালা 12 চোদা ছিলি রে একবার। নিজে মারা চোদা দেই না বলো, লোককে মারা নিয়ে মারা দেই না। কি হলো না? এ তোর দিদা আছে বাড়িতে? বে নাই তো বল। নাই কো নাও মানে কি হলো কাকে দরকার? তোমাকে একবার ডাকছে পার্টি অফিসে। বে গেনা কি বে গাল বাগো মাইনি নাকি দিনে? দাদা কোট কলাই তোর মাথায় বারণ করে মারবো। এমএলএ সাহেব ডাকছে নাকি? হ্যাঁ ঠিক আছে তুমি যাও, আমি 10-15 মিনিট পরে যাই দেখা করে আসছি। দাদা কোট কলাই দাদা কুকুর বেটাকে না স্যান্ডেলে করে মারবো, কাকা হয়ে যাবে। ও কইছো কথা বলছিস তো? তাহলে হারে খুব হয় আমি লোককে কাছে যাওয়া মন নেবে। আরে মেরা বাজ পড়া সাপে কুকুর চান করে স্কুল যা, নাইলে তো তোর মাকে তো ভালোভাবে চিনিস, মাথায় তোর গামলা করে মেরে তোর মাথা হুলুক করে দিবে। ও মানে আমি কোন যাব? ও মানে কোন বনে থেকে জানো না তুমি? ও দাদু ভাই কি রোববার তো জানেন দেওয়া আজ নাম গঞ্জে। এই পাতা কুকুর বেটা না আমি জানি কি রোববার না সোমবার। না মানে না এই কুটকলা ঘরে ভাত তরকারি ঢাকা আছে খেলি গা। হেঁটে একটু বল এখন রাত কিনে গেলাম। তুই জোরে যা পাতা কুকুর বেটা দাও আজকে নিতেছিস। এই শোন আমি রূপাদের বাড়ি চলাম, বেগুনের পয়সা নিতে তোর বাবা এলে বলবে কোনে আইছে ঠিক আছে? মেন্দি গানে মনমো তুমি মামা বেগুন না বিক্রি হলেও পয়সা আনতে নাই। তুমি বলতে গেলে বেগুন গান না আমি না মানে গানে যদি পাই বাই পয়সা পাই থাম মিথ্যে কথা। মা তুমি আর বেগুন গান না থাম বলবো দেখ বলবো মিথ্যে করে বলতে চলে গেছে পয়সা পাই না। এই না বন্ধু বেগুন গান না তুমি পয়সা পাই ওই একটা লোক দেখে গেল বলি দিলে মা তুমি আর বন্ধু দিলে মন না না তুই না বন্ধু না মাল বন্ধু আমার মন লাগে নাকি আমি মান কেমন। আমার জীবনে অভাব ছিল, অনটন ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, তখন তুই গুন্ডামি নোংরামি যা করছিস তা আমি মেনে নিয়েছি, কিন্তু এখন আমি আর মানবো না। আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, আমি চাই তুই বিয়ে-শাদী কর, ব্যবসা বাণিজ্য কর, ওইসব ফালতু লোকেদের সাথে মিশা বন্ধ করে দে। তুমি তো নিজের মতো করে বলে লিছো, আমার কথা কি একটা শুনছো তুমি? কি শুনবে কি বে তোর কথা বুকাচুদা? আমি তোর বাবা বে, আমি যা বলবো তাই শুনবি বে লাউড়া মুখো। কি বলছে বাপ? শোনা আমার আগে যা করেছো সব করার দরকার নাই, বিয়ে শাদী করো দিয়ে ভালো হয়ে যাও বাপ। তুমি আজকে যাদেরকে ভালো মনে করে যাদের সাথে মিশছো কালকেই তোমার তারা শত্রু হয়ে যাবে বাপ। বাপ মায়ের কথা শুনতে হয়, বাপ মা কোনো সময় খারাপ বুদ্ধি দেয় না বাপ। তুমি ভালো হয়ে যাও শোনা আমার। বিয়ে-শাদী দুবো, লোকজন কুটুমজন আসবে, যদি তোর নামে বদনাম শুনতে পাই তাহলে তোর বিয়ে হবে? এমএলএ সাহেব আমাকে অত সহজে ছাড়বে তুমি বলো? কেন বে ছাড়বি না? কি কেন বে? তুই তার কাজ করেছিস, সে তোকে পয়সা দিস, আর কাজ করবি না পয়সা নিবি না, বাস হয়ে গেল। ছাড়বে না মারাই দিয়েছে। আর যাওয়ার দরকার নাই, এখানে বাড়িতে থাকবি ঠিক আছে? পার্টি অফিসে যাওয়ার দরকার নাই, আটিপাটি করার দরকার নাই। এ কালো আছি রে ভাইতে। এই লিও এখন কপালি চুদা। হ্যাঁ রে কি হলো কি? এ ভেতরে ঢুকবো? আয় কি হলো কি বে? এই দুদিন হলো পার্টি অফিসে গেছি না, এমএলএ সাহেব ওই জন্য ডাকছে তোকে। বাড়িতে অসুবিধা হচ্ছে একটু। কিসের অসুবিধা হচ্ছে? এর অসুবিধা হচ্ছে বে, এর কপালি চুদা। আমার ছেলে আর পার্টি করবে না বে, আর গুন্ডামি মস্তানি করবে না, আর হারামের পয়সা আমরা আর খাবো না বে। কেন কাকা এই 4-5 বছর থেকে তো খেয়ে এলে, এখন খাবে না কেন? আমরা লটারিতে টাকা পয়সা পেয়েছি বুঝতে পারছো তো, তাই আমার ছেলেকে একটা ব্যবসা বাণিজ্য করে দেবো আর ভালো দিকে একটা মেয়ে দিকে বিয়ে দিয়ে দেবো। ওইসব গুন্ডামি মস্তানি করবে না বাপ, তোমরা করছো তোমরাই করো। আমরা গুন্ডামি করি? কে বললো কাকিমা তোমাকে? ওবে গোটা গ্রামের লোক বলে, কে বললো মারাইতেছে? আমার ছেলে করবে না, পার্টি আটি যেই বলি দেখা এমএলএ কে যা।
খুব করেছে পাটিয়াটি, আর করবে না। সেটা আমাকে বলি কোনো লাভ হবে? ও কালু আমার সাথে যাক দিয়ে এমএলএ সাহেবকে যা বলার বলে দেবে। ও আর যাবে না, তুই যেই বলি দিগা। কি রে কালু, তুই যাবি কি যাবি না এমএলএ সাহেবের কাছে? বাবা মা দেখছিস তো কেমন খেচাবিচি করছে। একবার গিয়ে দেখা করে চলে আসবি তো। এ বললাম তো